ব্যাংক কি কোনোদিন সুদমুক্ত হতে পারে? ইসলামী ব্যাংকের আগে বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে কিনা আমার জানা নেই। বাট আমি আমার জানার সীমাবদ্ধতা থেকে যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তা হচ্ছে, আমরা এতদিন যে আমরা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার আগে জেনে আসতাম যে সুদ, ব্যাংকিং ব্যবস্থা মানে হচ্ছে সুদ। আর এই সুদ থেকে আমরা মুক্ত থাকার জন্য নিজেরা ঘরের ভিতরে টাকা জমাতাম বা কিংবা অন্য কোনো জায়গায় আমরা টাকাগুলোকে ইনভেস্ট করতাম। সুতরাং যেদিন থেকে বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকে তাদের একটা স্লোগান ছিল যে এটি সুদ মুক্ত ব্যাংক। আচ্ছা, ব্যাংক কি কোনোদিন সুদ মুক্ত হতে পারে? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, ব্যাংক কি কখনো সুদ মুক্ত হতে পারে? এই যে ইসলামী ব্যাংক, এটা প্রতিষ্ঠা করছে বাংলাদেশ জামাত ইসলাম। এই যে ইসলামী ট্যাগ, ব্যাংকের ভিতরে ইসলামী একটা নাম বসায় তারা মানুষকে বিভ্রান্ত করতেছে, ঠিক তদ্রুপ জামায়াতে ইসলামী বাংলাদেশ বা বাংলাদেশ জামায়াতে ইসলামী, এখানে তারা ইসলাম এই শব্দটাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল সবসময় করে আসতেছে, এখনো করতেছে। তাদের চক্রান্ত কখনোই কোনোদিনও মনে হচ্ছে না যে শেষ হবে। আসলে এখানে ইসলাম বলতে কিছু নেই। তারা ইসলামী ট্যাগ লাগায় সাধারণ মানুষকে বিভ্রান্ত করা ছাড়া কিছুই করতেছে না। এখানে তারা দেশের ভিতরে একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছে। তারা যদি সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠা করতে চাইতো, তারা আফগানিস্তানের উদাহরণ দেয়। এই ভাই, আফগানিস্তান কি আপনার গণতান্ত্রিক ব্যবস্থা সরকারে এসেছে? নাকি তারা ইসলাম যেটাকে সমর্থন করে জিহাদ, জিহাদ করে তারা বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে? সেখানে তো সুদ ভিত্তিক কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, সেখানে তো ইসলামিক ব্যাংক নামে কোনো ব্যাংক নেই। তারা যেটা করতেছে অরিজিনাল ইসলাম নিয়ে তারা করতেছে। এই জামাত ইসলামের কাজ হইতেছে সব সময় দেশের ভিতরে একটা অরাজকতা পরিবেশ তৈরি করা এবং মানুষকে একটা অশান্তির ভিতরে তারা সবসময় নিমজ্জিত রাখে। এটা যে কোনো দলের জন্য সর্বময়, সর্বোপরি সাধারণ জনগণের জন্য এই জামাত ইসলাম এক নিঃসন্দেহে আপনার একটা বড় বাধা। বাংলাদেশের মানুষের শান্তির জন্য, সুখের জন্য, দেশের স্থিতিশীলতার জন্য কিংবা দেশের উন্নয়নের পথে একমাত্র বাধা হচ্ছে এই বাংলাদেশ জামাত ইসলামী। এটা ইসলাম নাম লাগে সর্বত্র বে ইসলামিক কাজ করতেছে। সুতরাং এদের থেকে সাবধান।